আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জিন মানব জাতি, শুনে লাও জিন মানব জাতি। আল্লাহ ওয়াসিম, বান্দা সসীম। আল্লাহ ওয়াসিম, বান্দা সসীম। বান্দা শেষ হয়ে যাবে, বান্দা শেষ হয়ে যাবে। আল্লাহ কখনো শেষ হবে না, কখনো না। আল্লাহ চিরস্থায়ী, বান্দা ক্ষণস্থায়ী। আজ আছি, কাল নাও থাকতে পারি। শুরু হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান, মহাগ্রন্থ আল কোরআনের ডাক, অষ্টম পর্ব, 8 পর্ব। আজকের সংক্ষিপ্ত আলোচনা, কোন কারণে, কিসের কারণে আল্লাহ পাক তার বান্দার সাথে শয়তান লাগিয়ে রাখেন। শয়তান, শক্তিশালী শয়তান। এ ব্যাপারে আমি মহাগ্রন্থ কোরআনের যে সকল আয়াতের সাহায্য লয়েছি, ওই আয়াতগুলি হচ্ছে সূরা যুকরুফের 36 এবং 37 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াত, সূরা কলমের 52 নম্বর আয়াত, সূরা সোয়াদের 87 নম্বর আয়াত এবং সূরা জুমার 3 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। কোরআন থেকে যারা দূরে থাকে, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআন থেকে যারা দূরে থাকে, কোরআন থেকে বেখবর থাকে, আল্লাহ পাক তাদের সাথে শয়তান লাগিয়ে রাখেন, শক্তিশালী শয়তান লাগিয়ে রাখেন। আর শয়তান তাদের সাথে সাথে থাকে। এখন শয়তান যদি সাথে থাকে, তারা কি ভালো কাজ করতে পারে? যদিও ভালো কাজ করতে পারে, কিন্তু ভালো ইবাদত করতে পারবে না। কারণ ভালো ইবাদত করতে শয়তান তাদেরকে দিবে না, কখনো না। কারণ ভালো ইবাদত করতে না দেওয়াই হচ্ছে শয়তানের প্রধান কাজ বা ডিউটি। মানুষ কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে, মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। কেউ পারিবারিক দল, কেউ সামাজিক, কেউ বড় দল, কেউ ছোট দল। প্রত্যেক দলের নেতা আছে, নেতা। প্রত্যেক দলের নেতা আছে, কর্মী আছে, অভিভাবক আছে, পরিচালক আছে। আল্লাহ না করে ওই নেতার সাথে যদি শয়তান লাগিয়ে থাকে, নেতার সাথে শয়তান লাগিয়ে থাকে, বাকিদের কি অবস্থা হবে? সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। পরিবারের মধ্যে যারা অশান্তির সৃষ্টি করে, তারা জালেম। ও পৃথিবীর মানুষ শোনো, পরিবারের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, তারা জালেম। পরিবারের নেতাকে যারা তুচ্ছ মনে করে, তারাও জালেম, তারাও জালেম। অভিভাবককে ওভারটেক করা, অভিভাবককে ওভারটেক করে যারা নিজের সুবিধা মতো কথা বলে, নিজের সুবিধা মতো কাজ করে, তারাও জালেম, তারাও জালেম। অভিভাবক হচ্ছে পরিবারের কর্তা, যার কান্দে জুয়াল, জুয়াল। তার রক্ত খায় ওরা মানুষ। খবর নাই, খবর নাই, খবর নাই রে, শরম নাই, শরম নাই, শরম নাই। যার শরম নাই, তার ঈমান নাই। ওরা জালেম। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন,
ওয়াইন্নাহু লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওই শয়তানগুলি তাহাদিগকে কোরআন থেকে দূরে সরাই রাখে, কোরআন শুনতে দেয় না, কোরআন বুঝতে দেয় না, হক না হক জানতে দেয় না, কোরআন থেকে দূরে সরে রাখে। অথচ ওই লোকেরা ধারণা করে তারা ঠিক পথে আছে, ওই লোকেরা ধারণা করে তারা ঠিক পথে আছে, ঠিক পথে আছে। আল্লাহ পাক বলেন না না না, ওরা পথহারা অন্ধ, ওরা পথহারা অন্ধ। আর ওই অন্ধের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লু সাবিলা। ও পৃথিবীর মানুষ শুনো, ইহুকালে যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে বেখবর থাকবে, কোরআন থেকে অন্ধ থাকবে অথবা অন্ধ সাজবে, তারা পরকালে অন্ধ থাকবে, অন্ধ থাকবে। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে সারা বিশ্ববাসীর জন্য নসিহত। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে জগৎবাসীদের জন্য নসিহত। আসলে তো কোরআন হচ্ছে নসিহত, বদলিয়ে দিতে পারে বান্দার খাসিয়াত। তো যারা রাখবে কোরআনের প্রতি মহব্বত, বিশুদ্ধ করবে কোরআন তাদের ইবাদত। আর বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আলা লিল্লাহি দীনুল খালেস। পৃথিবীর বুকে কেউ আছে মার খাসিয়াতে? ও পৃথিবীর মানুষ শোনো, কেউ আছে মার খাসিয়াতে, আর কেউ আছে বাবার খাসিয়াতে, আর কেউ আছে শয়তানের খাসিয়াতে, শয়তানের খাসিয়াত। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের খাসিয়াত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের খাসিয়াত হেফাজত করুন। হায় হায় রে করেছে গান, দিলে কত জ্বালাতন। হায় হায় রে করেছে গান, দিলে কত জ্বালাতন। আর নয়া শিবে ফিরে, আর নয়া শিবে ফিরে, জনম কান্দিলে জগৎ কান্দিলে, কার নামে রয় মোহনবাসী জগৎ ভুলাইলে। নাসিনে অমূল্য দান, হারাইলে দু জাহান। নাসিনে অমূল্য দান, হারাইলে দু জাহান। মক্কাতে উঠিল রবি, মদিনায় ডুবাইলে। ওরে মক্কাতে উঠিল রবি, মদিনায় ডুবাইলে। কার নামের ওই মোহনবাসী জগৎ ভুলাইলে। মোহাম্মদ নাম প্রথম, মোহাম্মদ নাম প্রথম, কেবা ডাকিলে। কার নামের ওই মোহনবাসী জগৎ ভুলাইলে। আলহামদুলিল্লাহ, ফকির নবী মুসাফির মহাগ্রন্থ আল কোরআনের ডাক অষ্টম পর্ব এখানে সমাপ্তি। নবম পর্বের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।